কথা বলবো মানস বসাক সহকর্মী রয়েছেন সঙ্গে। মানস, টলিউডে এক মাফিয়া রাজ চলতো। আমরা যদি সাম্প্রতিক অতীতেও দেখি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানেও দেব ভার্সেস স্বরূপ বিশ্বাস একটা টাসেল হয়েছিল। সেই স্বরূপ বিশ্বাস, যিনি কিনা ব্যান্ড কালচারের জনক ছিলেন টলিউডে, তার গ্রেফতারি। তোমার তো নিশ্চয়ই অভিনেতাদের সঙ্গে কথা হচ্ছে, পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে, তাদের কি রিয়াকশনস আসছে? একদম, তুমি যেই চিঠির পাতা উল্টালে সেই স্মরণীবেও যদি বলি বা তার আগেও বলি, যে শিল্পীরা সকলেই বলছেন যে সত্যি যে ভরসা ইন, ভয় আউট। কারণ বিশ্বাস ব্রাদার্সের চলে যাওয়ার পর থেকে তারা বুকে বল পেয়েছিলেন এবং এই স্বরূপ বিশ্বাসের এই অ্যারেস্ট বা গ্রেপ্তার হওয়ার পর তারা কিন্তু সকলেই বলছেন যে এবার যেন টলিউডে একটা স্বচ্ছ এবং একটা ভালো কাজের পরিবেশ পাওয়া যায়। কারণ তারা সকলেই ভুক্তভোগী। তুমি যেমনটা বলছিলে যে সকলেই ভুক্তভোগী। কিছুক্ষণ আগেই যে মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা হচ্ছিল, বা বিভিন্ন লাইট বলো, ক্যামেরা বলো, বা ম্যানেজার ফিল্ড বলো, সকলেই কিন্তু এই পালা বদলের পর একে একে এগিয়ে এসে স্বরূপ বিশ্বাসের এগেনস্টে মুখ খুলছিলেন। তুমি যেই কথাটা বললে রাহুলের মৃত্যুর পর যে স্টুডিও পাড়ায় একটা সকল আর্টিস্টদের একটা ডাকা হয়েছিল, একজোট করা হয়েছিল, সেখানেও কিন্তু স্বরূপ বিশ্বাসের এগেনস্টে ওরকম একটা সংবেদনশীল মুহূর্ততেও কিন্তু শ্রীলেখা মিত্র মুখ খুলেছিলেন। কারণ শ্রীলেখা মিত্রও কিন্তু দীর্ঘদিন স্বরূপ বিশ্বাসের নানা বলা যেতে পারো যে স্বরূপ বিশ্বাসের এই যে দাদাগিরি বা এই যে বয়কট বা এই যে ব্যান্ড কালচার, তার শিকার। কারণ শ্রীলেখা মিত্র দীর্ঘদিন কাজ পাননি। এবং পরিচালকদের কথা তো আমরা আগেও বললাম যে হাইকোর্টে পরিচালকরা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছিলেন। অনির্বাণ ভট্টাচার্য কিছুদিন আগে অবধিও কাজ পাননি। সুতরাং স্বরূপের যে একটা নেক্সাস ছিল, সেইটা কোথাও যেন এই গ্রেপ্তারির পর ভেঙে গেল এবং সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে এরপর নির্ভয়ে কাজ করা যাবে। এবং আজকেও আমি কাকতালীয় ভাবে সকালবেলা যখন স্টুডিওতে ছিলাম, তারা বলছিলেন যে এই যে কদিন ধরে শুটিং চলছে, এত ঘন্টা কাজ করতে হবে ওই তারা নেই। এত ঘন্টা থাকলে এই স্বরূপ বিশ্বাসের লোকজনের ফোন আসবে, কেন কাজ করছো, ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পর 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, কেন এর প্রোডাকশনে কাজ করছো, কে তোমাকে কাজ দিয়েছে, এই সমস্ত কিছু শুনতে হচ্ছে না, আমরা আমাদের যোগ্যতায় কাজ পাচ্ছি। অর্থাৎ স্বরূপ বিশ্বাস এবং তার গ্রুপের একটাই কালচার ছিল যে নিজেদের লোকজনদেরকে নির্দিষ্ট প্রোডাকশনে বা নির্দিষ্ট জায়গায় কাজ পাইয়ে দেওয়া। তারা সারাদিন কাজ না করলেও বসে বসে টাকা পেত, কিন্তু যারা যোগ্য কার্ড হোল্ডার তারা বছরের পর বছর কাজ পাননি। যেমন রুদ্রনীল ঘোষও কিছুদিন আগে বলছিলেন, রুদ্রনীল ঘোষ বিগত 15 বছরে মাত্র 70 দিন শুটিং করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ এনে কালো ব্যাচ পরিয়ে হাঁটানো হয়েছিল, সেই দৃশ্য আমরা সংবাদ মাধ্যম সকলেই দেখেছি। অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি স্বরূপ বিশ্বাস সরব হয়েছিলেন এবং তিনি বারবার বিভিন্ন গিল্ডের, আমি যেটা আবারও বলবো যে লাইট থেকে শুরু করে আর্ট ডিপার্টমেন্ট, মেকআপ থেকে শুরু করে হেয়ার, সেখানে বিভিন্ন কার্ড হোল্ডারদের বা গিল্ডের সদস্যদের কিন্তু ফোন করে নানাভাবে হুমকি চমকিতে রাখতেন। অর্থাৎ নানাভাবে তাদেরকে থ্রেট করা হতো যে আমার কথা শুনতে হবে না হলে। আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি, তুমি সঙ্গে থাকো। শতদ্রু দত্তর একটা পোস্ট ভীষণ ইম্পর্টেন্ট। শতদ্রু দত্ত কে আর তার বলার অপেক্ষা রাখে না। মেসির যে গোট ট্যুর হয়েছিল ইন্ডিয়ায়, তার আয়োজক ছিলেন এবং শতদ্রু দত্ত খুব সিগনিফিকেন্ট একটা পোস্ট করেছেন। সেই পোস্টে কি লেখা রয়েছে? ছোট ভাই ইন মানে স্বরূপ বিশ্বাস, বোঝাই যাচ্ছে। নেক্সট বড় ভাই মানে অরূপ বিশ্বাস, তারপর জুই বিশ্বাস, স্বরূপ পত্নী জুই বিশ্বাস। শতদ্রু দত্ত এই পোস্ট করেছেন, ছোট ভাই ইন, নেক্সট বড় ভাই, তারপর জুই ফুল। বলার অপেক্ষা রাখে না খুব স্বাভাবিকভাবেই যে এই ছোট ভাইয়ের কথা বলা হচ্ছে, স্বরূপ বিশ্বাসের কথা বলা হচ্ছে, অরূপ বিশ্বাস এর পরে নেক্সট, এটা বলা হচ্ছে। কেন শতদ্রু দত্ত এটা বলছেন? কারণ 13ই ডিসেম্বর 2025 যে ঘটনা ঘটেছিল, সেখানে বিশ্বাস পরিবারের দিকে আঙুল তুলেছিলেন শতদ্রু দত্ত, মেসি কাণ্ডে যে বিশৃঙ্খলা হয়। একটা ক্ষোভ রয়েছে, কারণ হচ্ছে যে এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি, তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি সবাইকে বলছি যাতে এটা শান্তভাবে, এটা আইন কেউ নিজের হাতে তুলে না নেন,
এবং থানার আইসি যেটা বলেছেন প্রত্যেকের যা যা অভিযোগ আছে সেটা লিখিত আকারে যাতে থানায় জমা দেওয়া হয়, আইনি পথে এর বিচার হবে। একটি অভিযোগও মানে সেটাকে নেগলেক্ট করা হবে না, এবং দোষ করে থাকলে এই সরকারে কাউকে ছাড়া হবে না, এটা আমার মুখ্যমন্ত্রীর একদম পরিষ্কার নির্দেশ রয়েছে। কিন্তু তার সাথে সাথে আইনকে কারুর নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আমার ভাইদের আমি এটাই রিকোয়েস্ট করেছি যে আইন, কারণ পুলিশের উপরে ডিম ছোড়া হয়েছে, এটা উচিত হয়নি। সৌরভদা, স্বরূপ বিশ্বাস টলিউডে যতটা প্রভাব, ফুটবল ময়দানে বা কলকাতা ময়দানেও হিউজ প্রভাব। তার কথায় ক্লাব ওঠানামা অনেক কিছু হতো। আপনি তো ফুটবল ময়দানেও যুক্ত। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রভাবটা বলুন না, মানে ফুটবল ময়দানে স্বরূপের দাদাগিরি কিরম ছিল? দেখুন, মাফিয়া রাজ তো খালি ফিল্ম ইন্ডাস্ট্রি বা পার্টিকুলার কোনো জায়গায় হয়নি, পুরো পশ্চিমবঙ্গেই হয়েছে। সিন্ডিকেট রাজ যেরকম একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে আমরা দেখেছি গত সিএবির নির্বাচনে কিভাবে প্রত্যেকটা ক্লাবকে ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত করা হয়েছে, সেরকম কলকাতা ময়দানেও যা রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই আইএফএ চালাতেন এবং সেখানেও অনেক দুর্নীতির অভিযোগ এসছে। সরকার তদন্ত করবে এবং আইনি পথে প্রত্যেকটা দুর্নীতির মোকাবেলা করা। স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করার পর একেবারে মানে ক্ষোভের বিস্ফোরণ, দিনের পর দিন, বছরের পর। হ্যাঁ, এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। কারণ এই আজকে যারা এসছে 2021-এর পরে এই স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এরা কিভাবে অত্যাচার করেছে, প্রত্যেকে ভুক্তভোগী। এটা সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। আমি যেহেতু পাশেই থাকি, আমি এসে এখানে সবাইকে বুঝিয়ে বলেছি, এবং যেটা থানার আইসির সাথে কথা হয়েছে, আমি প্রত্যেককে বলবো, আমাদের এখানে জেলার নেতা রয়েছে, তারকদার রয়েছে, তারকদার সাথেও পুলিশের একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো যেটা প্রত্যেকে যেন যা যা অভিযোগ আছে এই থানায় লিখিতভাবে জমা দেন, এবং এখন দিন বা কালকে সকালে দিন, নির্ভয় হয়ে দিন। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেককে এই নির্ভয় দিয়েছেন যে আপনাদের সঙ্গে যা অন্যায় হয়েছে তার বিচার হবে। তাই যার যা কমপ্লেন আছে, যার সাথে যা অন্যায় হয়েছে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারীর সঙ্গে, শুনবো। তারা পুরো বিষয়টাকেই এমন করেছিলেন, তাদের অন্যায়ের সঙ্গে যে টেকনিশিয়ান, যে শিল্পী, যে পরিচালক, যে প্রযোজক সম্মতি দেবেন না, তাদেরকেই কাজ কেড়ে নেওয়া হবে। হয় তাদের পাপ কাজের পার্টনার হও, আর না হলে পরিষ্কার খেতে না পেয়ে মারা যাও বা ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হও। এই ছিল তাদের সিলেবাস। যাদের এই ধরনের কাজ কারবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সবকটা জীবিকার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ বোধহয় কমই অভিযোগ। আরো তলিয়ে দেখলে আর অনেক কিছু জানতে পারা যাবে। এই ফেডারেশনের যে ফান্ড, এই ফেডারেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি তদন্ত করতে নামে ইডি বা সিবিআই, যদি তদন্ত করতে নামে, আরো মারাত্মক তথ্য পাবে। এইটুকু টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে। যে অন্যায় মানুষ করে তার প্রতিদান কিন্তু তাকে পেতেই হয়, তিনি যতই ক্ষমতাবান হন না কেন। আজ ঈশ্বরের আশীর্বাদে সেটি প্রমাণিত হলো। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টলিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন, সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেপ্তার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে, ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট। তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে।